আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছে আমি মৃত্যুঞ্জয় সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। জমে উঠেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা। উন্নয়ন বরাদ্দ বৃদ্ধির আশ্বাস কনজারভেটিভ পার্টির, বিনা খরচে খেলা দেখাতে চায় লেবার পার্টি। প্রায় 12,000 মানুষ প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে মারা যায় ব্রিটেনে। কোনো স্ক্রিনিং প্রকল্প না থাকায় হতাশ নাগরিকরা। এবং উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাপ্তাহিক বন্ধের দিনেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার প্রচারণাকালে বললেন, কনজারভেটিভ পার্টি আবার নির্বাচিত হলে 30টি শহরের উন্নয়নে প্রতিটির জন্য 20 মিলিয়ন পাউন্ড করে বরাদ্দ বাড়াবেন। আর লেবার নেতা স্যার কিয়ার স্টারমার আলোকপাত করলেন কর্মসংস্থান বৃদ্ধি এবং অসুস্থ মানুষদের সহায়তার বিষয়ে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট নজর দিল বিনা খরচে টেলিভিশনে প্রিমিয়ার ফুটবল লিগ দেখার সুযোগ বৃদ্ধির দিকে। আরও জানাচ্ছেন অর্ণব নাসির। শনিবার নির্বাচনী প্রচারণায় লেবার নেতাদের দেখা গেল খোশ মেজাজে। প্রচারণাকালে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার আবারও দলের প্রবীণ নেতা ডায়ান আবটের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ক প্রশ্নের সম্মুখীন হন। যদিও এ বিষয়ে তিনি শুক্রবার নিজের বক্তব্য উপস্থাপন করেছিলেন। জানালেন বেকারত্ব কমানোয় নিজের পরিকল্পনার কথা। Today is about taking our argument to the country and getting people back to work. There are millions of people who aren't in work, who are on benefits, who desperately want the dignity and respect of being back to work. We're putting our plan on the table to reform job centres so that they can actually be places that support people back into work. শনিবার কনজারভেটিভ পার্টিও ছিল নির্বাচনী প্রচারণার স্বরূপ। গত এক সপ্তাহে ঋষি সুনাক বেকায়দায় ছিলেন দলত্যাগীদের নিয়ে। সুনাক বললেন তার দল আবারও নির্বাচিত হলে 30টি শহরের উন্নয়নে প্রতিটিতে 20 মিলিয়ন পাউন্ড করে বরাদ্দ দেবেন। For supporting towns. It's where the majority of people live. They were neglected for decades under previous Labour governments, and we're in Teesside today. It's a great example of a place that we focused on as a government. People can see the change in the communities that's happened. I want to make sure we spread that type of opportunity and pride right across the country. লিবারেল ডেমোক্রেট নেতা অ্যাড ডেভি শনিবার অতিবাহিত করেছেন প্রতিবন্ধী সন্তানের সাথে। তবে দলের অন্য নেতারা বললেন, লিবডেম সরকারে যেতে পারলে টেলিভিশনে বিনা খরচে বছরে তার লক্ষ্য টরি পার্টির আরও কিছু আসনে জয়লাভ করা। অন্যদিকে জর্জ গ্যালোয়ে বললেন, ওয়ার্কার্স পার্টি থেকে শতাধিক প্রার্থী দেয়া হবে নির্বাচনে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। হাসপাতালে রক্ত পরীক্ষার চেয়ে বাসায় সেলিভা টেস্ট প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে বেশি কার্যকর বলে জানানো হয়েছে এক গবেষণায়। এই টেস্ট বংশগত প্রোস্টে ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ লন্ডন এবং রয়্যাল মার্চডেন NHS ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে, বাড়িতে বসে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া গেলে তার নিরাময়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এতে বলা হয়েছে, প্রায় 12,000 মানুষ প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে মারা যায় ব্রিটেনে। এখনও এই গবেষণা প্রতিবেদন কোনো জার্নালে প্রকাশ করা হয়নি। তাতে বলা হয়েছে, রক্ত পরীক্ষা পুরোপুরি প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের উপযোগী নয়। এছাড়া ব্রিটেনে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের কোনো স্ক্রিনিং প্রকল্পও নেই। ফলে প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে সেলিভা টেস্ট গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সঙ্গেই আমরা কাজ করব। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননা ও আর্থিক পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশের সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের এই দুরবস্থা এবং তিনি নিজেও সারা বাংলাদেশ ঘুরেছেন
এবং একটাই ছিল যে কিভাবে এই দেশটা পরিবর্তন আনা যায়। আর সেই জন্যই সেই 48 সালে ভাষার উপর যখন আঘাত আসলো তখন থেকে তার চিন্তা ছিল যে এই দেশ স্বাধীন করতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্ব রেখেই এগিয়ে যাচ্ছে। কোনো দেশের সঙ্গে কোনো দেশের বিরোধ সেটা আমাদের দেখার দরকার নেই। আগে জরুরি নিজের দেশের উন্নয়ন। যারা বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা করবে আমরা তাদের নিয়ে চলব। আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু হলো রোববার। সুলভ মূল্যে পণ্য পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ। কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামীতে মধ্যবিত্তদের টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে। প্রান্ত পারভেজের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীকে সরকারির ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি শুরু হলো আজ সকালে। রাজধানীর মিরপুর শেখ ফজলুল হক মনি খেলার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই পণ্যগুলো সুশৃঙ্খলভাবে সঠিক মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা তা মনিটরিং করা হবে। প্রতি মাসেই যেন প্রথম সপ্তাহের মধ্যে আমরা টিসিবির পণ্যটা আমাদের ডিলারের মাধ্যমে ভোক্তার কাছে আমরা পৌঁছে দিতে পারি। আগামী অর্থ বছর থেকেই আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে। সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ন্যায্য মূল্যে নিত্যপণ্য পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষ। তবে এই পণ্য বিতরণে বিভিন্ন অনিয়ম ও দাবির কথাও জানান কেউ কেউ। খুবই ভালো লাগছে তারা যে মালগুলা পাচ্ছে অর্ধেক দামে। 5 কেজি চাল এক মাসে কি খাওয়া যায়? 2 কেজি তেল আমাদের মাসে একবার পাই, মাসে যদি আমাদের 2 বার দেয় তাহলে আমাদের লেগে একটু সুবিধা হয়। 8তলা 10তলা বাড়ি আলাদা দেখা গেছে এখানে লাইনে দাঁড়িয়ে তারা নিতেছে। আমরা 10 জন থাকলে তাদের মধ্যে আছে 5 জন। টিসিবির পণ্যগুলো পরিবেশকদের নির্ধারিত স্থান থেকে কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। দেশে লুট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে বাড়ি করছে সরকার দলীয় লোকেরা, কারণ এদের জবাবদিহি করতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে এখন সরকার নেই, এরা বর্গী। তাদের লোকেরা জনগণের টাকা লুট করে বিদেশে পালিয়ে যায়। ক্ষমতাসীনদের দুঃশাসন থেকে দেশকে রক্ষা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে নড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি। এখন কোথায় যে আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না। এদিকে দুর্নীতি দমন কমিশনের কাজে সরকার হস্তক্ষেপ করে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে, আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। এক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না। এছাড়া বেনজির ইস্যুতে কারো কোনো ব্যর্থতা বা গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। বেনজির যদি মামলায়
দুর্নীতিবাজ সাব্যস্ত হবে, দেশে তাকে আসতেই। এখানে সরকার কোনো আপোষ করবে না। বাংলা টিভি ইউরোপ নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। ব্রিটেনে বাড়ছে প্রবাসী নারী উদ্যোক্তাদের চ্যারিটি কাজের অংশগ্রহণ, কমিউনিটির উন্নয়নে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। বিরতির পর আবারও স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। গোল্ডেন ড্রিমস উইমেন চ্যারিটির উদ্যোগে চ্যারিটি লাঞ্চ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে এ আয়োজন করা হয়। সংগঠনের সভানেত্রী কামরুন্নেসা খানম শোভা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহিনা চৌধুরী, জেনেথ রহমান, সাজ্জনা চৌধুরী, সাংবাদিক রুমানা ইয়াসমিন, বেলি খান ও ইমন আহমদ। বক্তারা গোল্ডেন ড্রিম চ্যারিটি সংস্থার কার্যক্রম তুলে ধরে আগামীতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে আগামীতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় কোনো স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে না। তার এই মন্তব্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাবের মূল অংশ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে যে প্রস্তাবটি ইসরায়েল নিজেই তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। বাইডেন জানান, ইসরায়েল একটি চুক্তির প্রস্তাব করেছে যার মধ্যে শুরুতে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করা হবে এবং এর মধ্যে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে কিছু জিম্মি বিনিময়ের বিষয়টিও রয়েছে। আর এই সময় দুই পক্ষ শত্রুতার স্থায়ী অবস্থান নিয়ে আলোচনা করবে। কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের সামরিক বাহিনী এসব হামলার তথ্য জানায়। ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় 4 জন আহত হয়েছেন। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে শত্রুরা ইউক্রেনে অন্তত 53টি ক্ষেপণাস্ত্র, 47টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে 35টি ক্ষেপণাস্ত্র ও 46টি ড্রোন ভূপাতিত করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জমে উঠেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা। উন্নয়ন বরাদ্দ বৃদ্ধির আশ্বাস কনজারভেটিভ পার্টির, বিনা খরচে খেলা দেখাতে চায় লেবার পার্টি। প্রায় 12,000 মানুষ প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে মারা যায় ব্রিটেনে। কোনো স্ক্রিনিং প্রকল্প না থাকায় হতাশ নাগরিকরা। উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান। এবং ব্রিটেনে বাড়ছে প্রবাসী নারী উদ্যোক্তাদের চ্যারিটি কাজের অংশগ্রহণ, কমিউনিটির উন্নয়নে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।